দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কুশমন্ডি উচ্চ বিদ্যালয় ময়দানে সুকান্ত মজুমদারের হয়ে লোকসভার নির্বাচনী প্রচার করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার, দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী, কুশমন্ডি ব্লক মণ্ডল বিজেপি সভাপতি অজিত সরকার, দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সম্পাদক তাপস চন্দ্র রায়, রঞ্জিত রায়, রাজেশ সরকার সহ অনেকেই। উল্লেখ্য, গঙ্গারামপুরে অভিনেতা রোড শো করে কুশমন্ডিতে প্রকাশ্য জনসভা করেন। অন্য দলের নাম না করে বালু চোর, গরু চোর, চাকরি বিক্রি চোর বলেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এ বিষয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আগামী ২৬ তারিখ ভোট চাইতে এসেছে অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, সুকান্ত মজুমদার আজ ব্যাপক হারে সাধারণ মানুষের কাছে পৌঁছে বিপুল সাড়া পাচ্ছেন। এদিন অভিনেতা মিঠুন চক্রবর্তী বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদারকে ভোট দেওয়া সম্পর্কে কি বলেছেন শুনব। লিখে দেয় আমি ডায়লগ বলি, তাই এই সরকার কি করেছে না করেছে সব হাতে কোনো সব লিডার আছে, সবাই আপনাকে বলে দিয়েছে। আমি আর রিপিট করব না। আমি খালি একটাই প্রশ্ন করব, সব জায়গায় করি, আর তাদের বলি এটা শুনবেন, এটা করবেন। সেটা কি? ভোট দেবার আগে 5 মিনিট ভাববেন। चिल्लाने से क्या होगा? मैं जो बोला आपको सुनाई दिया? नहीं दिया ना? मैं जो बोला सुनाई दिया? नहीं दिया तो चिल्ला मत। सुन, मैं क्या बोल रहा हूँ कि वोट देने से पहले 5 मिनट सोचना। क्या सोचोगे? কি ভাববেন আপনারা? কি ভাববেন कि বিজেপি একটা পার্টি, বিজেপি পার্টিতে একটা প্রসেস আছে। বিজেপি পার্টিতে যে কেউ ক্যান্ডিডেট হতে পারে না। তার পিছন দেখে, সামনে দেখে, তার ক্যারেক্টার দেখে, তার পড়াশোনা দেখে, তারপর সিলেক্ট করে তাকে ক্যান্ডিডেট। তো আমরা কাকে সিলেক্ট করেছি? সুকান্ত মজুমদারকে, বিজেপি পার্টি। এই বিজেপি পার্টি সিলেক্ট করেছে। এবার প্রশ্ন করতে হবে कि बीजेपी पार्टी की दुर्नीतिग्रस्त पार्टी की? এরা কি কয়লা চুরি করে? এরা কি গরু চুরি করে? এরা কি বালি চুরি করে? এরা কি বলে বিদ্যা চুরি করে? এরা রেশন পর্যন্ত চুরি করে। এই জন্যই ওরা একটা সৎ লোক সুকান্ত মজুমদারকে আমরা চুজ করেছি এই ক্যান্ডিডেট হিসেবে। এইবার অপোজিশন, আমি অপোজিশন পার্টির নামও নিই না, কে দাঁড়াচ্ছে তারও নামও নিই না। তার প্রশ্নটা আপনাকে, কি অপোজিশন পার্টি একটা দুর্নীতিগ্রস্ত পার্টি, হ্যাঁ কি না? এরা বালি চুরি করে, এরা গরু চুরি করে, এরা রেশন চুরি করে, এরা বিদ্যা চুরি করে। এই তারা সিলেক্ট করেছে এই লোকটাকে, এই ভদ্রলোককে। তাহলে সে লোকটা সে দুর্নীতিগ্রস্ত হবে না কেন? তর্ক, তাই তো? তাহলে এবার আপনাদের ভাবতে হবে কি আমরা কাকে ভোট করব। দুর্নীতিগ্রস্ত একটা পার্টিকে, আর যারা দুর্নীতি করে না তাকে। তারপরে দুটো পার্টির মধ্যে রয়ে গেল। আমি কাউকে আঙুল তুলে কাউকে আমি কোনো খারাপ কথা বলতে চাই না, কে দুর্নীতিগ্রস্ত তাও বলতে চাই না। আপনাদের বলতে চাই, আপনারা বিচার করুন, ঠিক আছে? মনে রাখবে তো? তারপরে কেননা ভবিষ্যৎটা আপনাদের, আপনাদের হাতে রয়েছে ভবিষ্যৎ। আপনার নাতির জন্য আপনার ভবিষ্যৎ ভাবতে হবে। আপনার ভাই বোন, আপনার মেয়ে, তার ছেলে মেয়ে, তাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। সেই ভবিষ্যতের কথা ভেবে বিজেপিতে নাম লেখান, বিজেপিকে ভোট করুন। আমরা আপনাকে, আপনাদের একটা ভালো বাংলা প্রদান করব। এটাই হলো মোদি গ্যারান্টি। হয়ে গেছে সব বলাটলা। এবার আমাকে ডায়লগ বলতে হবে, আমি জানি। ডায়লগের নাম দিয়েছে পুরো হল একদম চিৎ। তাই আমি এখন আগের মতো ডায়লগ বলতে পারবো না, কারণ আমাকে আমার উপর কেস করে দিয়েছিল। ওই সাপের ডায়লগটা বলেছিলাম, বলে নাকি হিংসা ছড়াচ্ছে, কেস করে দেওয়ার উপরে। ভাবুন তো, একটা ফিল্মের ডায়লগ এরকম হয়? গর্দন কাট দো মারি, ওখানে তারা গর্দন কিনছে, এখানে একটা সাপের কথা বলছি, বলছি আমি হিংসা হয়ে যাবো। যাই হোক, তবু আমি ডায়লগ বলবো, একটু ঘুরিয়ে বলবো। আমি বেলে বড়াও নই, জল ঢোড়াও নই। আমি জল ঢোড়াও নই, বেলে বড়াও নই। আমি এমন এক সাপ, ছোট ছোট ইঁদুর খুঁজে বেড়াই। মারবো এখানে, মনে আছে তো? ওটা
এবার দেখ ওই ডায়লগটাকে কিভাবে বলছি, তাহলে চিমটি কাটবো এখানে, চিমটি কাটবো এখানে, আর লাল পিঁপড়ের মতো জ্বলবে এখানে সেখানে সেখানে। নাম তুফান, বছরে একবার আসি, এইবার প্রত্যেক বছর আসবো তোমাদের সাথে দেখা করার জন্য। দেখো লাস্ট টাইম আমি এসেছিলাম আর কথা দিয়েছিলাম আমি আবার আসবো, আমি আমার কথা রেখেছি, দেখো আবার এসেছি। এই জন্যই বলছি এখানে অনেক কিছু হয়েছে, সুকান্তদা অনেক কিছু করে দিয়েছে, তোমাদের এখান থেকে দিল্লি পাঠিয়ে দিয়েছি, কারণ আমি জানি আমি এখানে এর আগেও এসেছি, কিন্তু মালদাতে নেবে আমার গাড়ি করে এখানে আসতে হয়েছে। এখন সোজা এখান থেকে দিল্লি, সোজা এখান থেকে শিয়ালদা সব করে দিয়েছে, কিন্তু একটা এখনো হয়নি। তো সুকান্তদা এই বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ এটা আপনি এসে কথা দিন, এটা আমার জন্য আপনি করে দেবেন। উনি হাত তুলে বলছেন দাদা জিতে আসলে পরে প্রথম এটা করবো, তাই তো? এই বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জের রেল লাইন বলছেন আমি জিতে বলে প্রথমে এই কাজটা করবো। ধন্যবাদ আমাকে কথা দেওয়ার জন্য, আমার ভাই বোনদের কথা দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আরেকবার বলে রাখি, আমি খবর দেখি না, খবর পড়ি না, আমি শুধু খবর তৈরি করি। পাশাপাশি বিজেপি নেতা সুকান্ত মজুমদার কি বলেছেন শুনে নেওয়া যাক। কত তারিখে ভোট? কত তারিখ? বাংলার কত তারিখ? 26 তারিখে ভোট, তাই তো? মিঠুন চক্রবর্তী আপনাদের কাছে ভোট চাইতে এসেছে সুকান্ত মজুমদারের জন্য। সুকান্ত মজুমদারের জন্য আপনাদের কাছে ভোট চাইতে এসেছে। মিঠুনটাকে কি খালি হাতে ফেরাবো আমরা? ফেরাবো কি? ফেরাবো কি? তাই মনে রাখবেন 26শে এপ্রিল সেই দিন আসছে যেদিন পদ্ম ফুলে সবাইকে জোরে পদ্ম ফুলে বোতাম টিপতে হবে। বোতামটা এমন ভাবে টিপতে হবে যাতে এখানে টিপলে পরে কারেন্টটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে গিয়ে লাগে, সেইভাবে টিপতে হবে, সেইভাবে আমাদেরকে বিজেপিকে ভোট দিতে হবে। কেন জানেন? তার একটাই কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় 3 বার 4 বার এখানে আসছে। 19 সালের ভোটের সময় এসেছিল, আসেনি। 21 সালের ভোটের সময় এসেছিল, আসেনি, একবার এসেছিল। তাহলে এখন আসছে কেন? একটাই কারণ, সুকান্ত মজুমদার সন্দেশখালী গেছে, দক্ষিণ দিনাজপুরের ছেলে হয়ে কলকাতাতে ঘুরে বেড়ায়, কলকাতাতে তৃণমূলকে দাপাদাপি করে বেড়ায়, তৃণমূল দেখলে তারা করে। তাই মমতা ব্যানার্জি বলেছে দক্ষিণ দিনাজপুরের লোক কলকাতায় গিয়ে দাদাগিরি মারবে, ওটা চলবে না। তাই সুকান্ত মজুমদারকে হারাতে হবে, বিপ্লব মিত্রকে দায়িত্ব দিয়েছে। আর আমি বলেছি যদি দক্ষিণ দিনাজপুরের মানুষ যদি আমাকে আশীর্বাদ করে, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির মধ্যে গিয়ে দাবাদাবি করবো, কলকাতায় দাবাদাবি করবো, ওখানে লড়াই করবো। কি আমরা এই জেলার লোকেরা পারি না? কি পারি কিনা? যখন সাংসদ হয়েছিলাম আমি সাংসদ আর আগে কোনো সাংসদকে গণ্য দেখিনি আমার এলাকায়। আমি যখন সাংসদ হয়ে গেলাম বললো যে বালুরঘাট, বলে এটা কোথায়? বালুরঘাট লোকসভা কোথায়? আমি আমাদের সাংসদদের নাম বললাম, কেউ চিনতে পারলো না, কেউ চেনে না, কেউ 3 বারের সাংসদ চেনে না, কেউ একবারের সঙ্গে লোকসভার নাম দিল্লির বুকে প্রতিষ্ঠা করবো। আজকে শুধু প্রতিষ্ঠা করে নেই, 2বার সাংসদ রত্ন পুরস্কার পেয়েছি। এই পুরস্কার সুকান্ত মজুমদারের নয়, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভার কুশমুন্ডির মানুষের এই পুরস্কার। সেদিন সুকান্ত মজুমদার মঞ্চে একা ওঠেনি, এই দক্ষিণ দিনাজপুরের লাখো লাখো মানুষ সেদিন মঞ্চে উঠে বুঝিয়ে দিয়েছিল আমরা গরিব এলাকার মানুষ হতে পারি, কিন্তু আমরা যদি সুযোগ পাই আমরা দিল্লিতে গিয়েও দেখাতে পারি আমরা 1 নাম্বার, পশ্চিমবঙ্গের 1 নাম্বার সাংসদ হওয়ার ক্ষমতা আমরা রাখি। তাই বন্ধুগণ, আপনাদেরকে যা যা কথা দিয়েছিলাম আমি সব পূরণ করেছি। আমি 19 সালে
বলেছিলাম আপনারা আমাকে দিল্লি পাঠান, আমি আপনাদেরকে দিল্লি যাওয়ার ব্যবস্থা করব। কয়েকদিন আগে আমাদের জেলা থেকে দিল্লির ট্রেন চালু হয়ে গেছে। বুনিয়াদপুরে ট্রেনে চাপবেন, কুশমুন্ডি থেকে সোজা দিল্লি গিয়ে নামবেন। এটা নরেন্দ্র মোদীর উন্নয়ন, এটা সুকান্ত মজুমদারের উন্নয়ন। আমাদের জেলা থেকে দিল্লি যাওয়ার ট্রেন ছিল 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 এখন যায় তো। তাহলে আমরা কাজ করেছি। এইবার যেটা বন্ধ হয়ে গেছিল আপনাদের বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেল প্রকল্প, তাকেও খুলেছি। সামনে বার এইখানে টাকা দিয়ে বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ পর্যন্ত আমরা রেল লাইন করবো, কুশমুন্ডির উপর দিয়ে রেল লাইন যাবে। সেই স্বপ্ন সফল করবো। কিন্তু এই স্বপ্ন সফল করার জন্য আপনাদের আশীর্বাদ দরকার। কি আশীর্বাদ দেবেন? তাহলে সন্দেশখালীতে আমাদের মা বোনেদের জন্য যেভাবে লড়াই করেছি, আপনাদের জন্য সেইভাবে লড়াই করবো। ওরা ভয় দেখাবে আপনাদেরকে, আগেই বলে দিচ্ছি। কি বলবে? এই তোমাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, তৃণমূল বলবেন চিন্তা নেই, সুকান্ত মজুমদার আছে, নরেন্দ্র মোদী আছে, লক্ষ্মীর ভান্ডার 3000 হবে। সুকান্ত মজুমদার কথা দিয়ে গেল, লক্ষ্মীর ভান্ডার 3000 হবে। বিজেপির সরকার কথা বলে, আপনাদের চিন্তা নেই, ওদের ভয় পাবেন না। ওরা শুধু মিথ্যে কথা বলে, আর মিথ্যে কথা বলে মানুষকে ভয় পায়। আর একটা কথা সবসময় মনে রাখবেন, কালীঘাটের ময়না সত্য কথা কয় না। সত্য কথা কোনো বলবে না, মিথ্যে কথা বলবে। আজকে ভাবুন মুখের ভাষা কি হয়ে গেছে। প্রধানমন্ত্রীকে এমন কথা বলেছে আমি মুখে উচ্চারণ করতে পারবো না। মিঠুন দাকে বলেছে গদ্দার। আরে গদ্দার কাকে বলে জানেন? যে নিজের ভাইপোর কথা ভাবতে গিয়ে আমার এই বেকার যুবকদের চাকরি শেষ করে দেয়, চাকরি বিক্রি করে, তাকে গদ্দার বলে। সে বাংলার গদ্দার। তাই বন্ধুগণ, আগামী 26 তারিখ আসছে দিন পদ্ম ফুলে। 26 তারিখ আসছে দিন পদ্ম ফুলে। ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? পদ্ম ফুল দেখিয়া, পদ্ম ফুলে দিলে ভোট, পদ্ম ফুলে দিলে ভোট। তবে শনিবারের কুশমুন্ডির নির্বাচনী ময়দান যে জমিয়ে দিয়ে গিয়েছেন মিঠুন চক্রবর্তী তা বলাই বাহুল্য। দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডি ঘুরে ইন্দিরা মিশ্রের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা
ধরে মোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।